আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? 26 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের আজকে যে সাবজেক্টটার সিলেবাস দেব সেটি হলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার। এটা সাবজেক্ট কোড হলো 108। তো আমরা দেরি না করে চলো মূল ভিডিওতে চলে যাই এবং তোমাদেরকে দেখিয়ে দেই তোমাদের সিলেবাসে কি কি থাকছে। তো আমরা যদি প্রথমে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ হলো এখানে থাকবে হলো আর্টিকেল থাকবে, তারপর ডিটারমাইনার্স থাকবে, তারপর ডিগ্রি অফ কম্পারিশনস থাকবে, তারপর কোয়ান্টিফায়ার্স থাকবে, তারপর দেখতে পারবো যে এখানে ভার্ব থেকে ভার্বস অ্যান্ড টেন্স। এখান থেকে তোমাদের থাকবে হলো রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব থাকবে, তারপর এখানে বি ভার্ব থাকবে, তারপর ফিনাইট ভার্বস থাকবে, তারপর ট্রান্সটিভ অ্যান্ড ইন্টারস্টিভ ভার্বস থাকবে, তারপর ইনডিফিনিট গ্রান্টস পার্টিসিপল মডেলস এইগুলো থাকবে। তো তারপর এখানে দেখো যে অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশন, সেন্টেন্স। তারপর এখানে দেওয়া আছে যে তোমাদের টাইপস অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডব্লিউএইচ কোয়েশ্চন থাকবে, ট্যাগ কোয়েশ্চন থাকবে, সেন্টেন্স কানেক্টরস থাকবে, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন মার্ক থাকবে তোমাদের। তারপর তোমরা দেখতে পারবা যে এখানে রাইটিং পার্টে তোমাদের থাকবে হলো এইগুলো হলো তোমার ফার্স্ট পার্টে থাকবে, ফার্স্ট পার্টে এইগুলো থাকবে। তারপর তোমাদের রাইটিং প্যারাগ্রাফ থাকবে, রাইটিং পার্টে তোমাদের থাকবে হলো প্যারাগ্রাফ থাকবে। তারপর তোমাদের সিভি থাকবে, সিভি কভার, সিভি লেটার থাকবে। তারপর রাইটিং শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশন লিখতে বলছে। তারপর এখানে প্র্যাকটিস ক্লাস, তোমাদের প্র্যাকটিস করতে বলছে। এগুলো এইখানে থাকবে হলো এই চারটা থাকবে। কম্পোজিশন থাকবে, আর রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে, তারপর এইখানে সিভি থাকবে, তারপর এইখানে তোমাদের প্যারাগ্রাফ থাকবে। তো তোমরা এইগুলো ভালোভাবে দেখবা, এইগুলা থেকে তোমরা ভালো মার্ক আনতে পারবা। এইখান থেকে কিন্তু মনে করো যে এইখান থেকে তোমাদের অনেক তোমাদের ভুল হবে, মিস হবে, পয়েন্ট কম আসবে। তো এইটাতে তোমরা একটু কম ফোকাস দেবা, এইগুলা তোমরা একটু বেশি করে ফোকাস দেবে, এইগুলা থেকে তোমরা ভালো পয়েন্ট আনার চেষ্টা করবা। এই যে এইগুলো দেখো, এইগুলা থেকে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা আশা করতেই পারো। আহ, এ পার্টে তোমাদের এইগুলা থাকবে, এ পার্টে তোমাদের কাটা পড়বে, এই হবে সেই হবে, একটু ই হবে, নাম্বার কম আসবে এইগুলাতে। কিন্তু নাম্বার বেশি আসবে হলো তোমাদের এই যে এইখানে নাম্বার বেশি আসবে। বি পার্টে তোমাদের নাম্বার বেশি আসবে। তো তোমরা তাই এইখানে আহ, উপরেরটাতে তোমরা একটু কম এই তুললেও আগে তোমরা এইটা একটু ভালোভাবে দেখবা, এটা ভালোভাবে দেখে যাবো, তাহলে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো তোমরা সবগুলা ভালোভাবে পড়বা, পড়লে তোমাদের জন্য ভালো। তো এইগুলা ভালো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয়, তোমরা যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো, তো সেই আশা করি। তো তারপর দেখো তোমাদের কোশ্চেনগুলো কিরকম হতে পারে। তো দেখো, প্রথমে থাকবে তোমাদের হচ্ছে হলো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ থাকবে। এইখানে পয়েন্ট থাকে প্রত্যেকটার জন্য এক করে, 10টা থাকবে, এখানে 10 নম্বর পাবা তোমরা। তারপর এখানে দেখবা সাবস্টিটিউশন টেবল, টেবল থাকবে তোমাদের 5টা থাকবে, 5টা থেকে এক করে পাবো 5টা, 5 নম্বর পাবো এখানে। তারপরে এই যে 3 নম্বরে দেখো রাইট ফর্ম অফ ভার্বস থাকবে এখানে 3 নম্বরে। সেইখানে তোমাদের প্রত্যেকটার জন্য এক করে নাম্বার থাকবে, এখানে 10টা থাকবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবা। তারপরে এই যে 4 নম্বরে দেখো চেঞ্জিং সেন্টেন্স, এইখানে তোমার অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ থাকবে, এই কোনটা এই করলে তোমরা কি হবে তোমরা তো ভালোভাবে জানো এইখানে। তো তোমরা এইগুলা ভালোভাবে একটু পড়ে যাবা। 4 নম্বরে তোমাদের জন্য এটা থাকবে, এটার মান হয়ে থাকে এক করে হয়ে থাকে তোমাদের 10টার জন্য 10 থাকবে। তারপরে এখানে দেখো 5 নম্বরে তোমাদের যা থাকবে, এখানে 5 নম্বরে থাকবে হলো ট্যাগ কোয়েশ্চন থাকবে, ট্যাগ কোয়েশ্চন থাকলে
তোমাদের 5টার মান হবে 1 করে, 5টা থাকলে 5 পাবা তোমরা। তারপর 6 নম্বর দেখবা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো এইটার জন্য তোমরা 1 করে পাবা, 5টার জন্য 5 পাবা। তারপর 7 নম্বরে তোমাদের যেটা থাকবে সেটা হলো প্রিপজিশন থাকবে। প্রিপজিশন থাকবে এখানে। তো প্রিপজিশনও কিন্তু 1 করে থাকবে, 5 থাকবে এখানে। টোটাল 5 পাবা তোমরা। তারপর কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ভার্বস এটা থাকবে। এইটা থেকেও তোমরা পয়েন্ট পাবা, 1 করে পাবা, 5 পাবা তোমরা এখানেও, টোটাল 5 পাবা। তো এখানে দেখো পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এইটাও মনে করো যে 5 পাবা এখানেও, এখানেও 5 থাকে, সচরাচর সবসময় 5ই থাকে এখানে। তো তোমাদের এইখানে কিন্তু 60-এর মতো থাকবে মার্ক। এখানে 10, তারপর 5 15, 10 25, 10 35, 40, এই দুইটা 50, 60। এই 60 থাকবে তোমাদের এ পার্টে। গ্রামার পার্টে তোমাদের থাকবে হলো কত, 60 থাকবে। তারপর আমরা যদি বি পার্টে যাই, তাহলে সেখানে পাবো হলো আমরা রাইটিং পাবো। রাইটিং এইখানে থাকবে হলো তোমাদের প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ থাকবে তোমাদের, প্যারাগ্রাফ থাকবে। আবার এইখানে রাইটিং ইমেইল, লেটার, ইমেইল থাকবে, লেটারও থাকবে। তোমরা যেটা ভালো মনে হয় তোমরা সেটাই দিতে পারবা। তো তোমরা যারা আহ, এটা তেমনই না, প্যারা না, তোমরা যারা ভালো, যেটা ভালো পারো সেটা তোমরা দেবা। এখানে তোমরা 10 করে পাবা। তারপর দেখো 12 নম্বরে থাকবে হলো তোমাদের, 12 নম্বরে থাকবে রাইটিং শর্টস কম্পোজিশন। কম্পোজিশন লিখতে হবে তোমাদেরকে। এখানে কম্পোজিশনের জন্য কিন্তু তোমরা কত পাবা, 20 পাবা এখানে। তো আমি বলতেছি তোমরা উপরেরটা, উপরের এইগুলো যদি আগে নাও দাও তাহলে তোমরা আগে দেওয়ার চেষ্টা করবে এইগুলো, কারণ এইগুলো তো মার্ক বেশি। যদি ভালো পারো তাহলে এইগুলাই দিবা। এইগুলা দিয়ে তারপর আস্তে আস্তে এইগুলা দিবা, যত দূর পারো এইগুলা দিবা। কারণ পয়েন্টই হচ্ছে তোমাদের এইখানে, এইখানে হচ্ছে তোমার পয়েন্ট 40। 40 আর এই যে এইখানে 60 পাবা। টোটাল 100, তোমাদের 100 মার্কে পরীক্ষা হবে। তো এই ছিল তোমাদের জন্য সিলেবাসের ভিডিও। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ও, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো সেই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।